হাই এভরিওয়ান। ডোর টু ডোর ইম্পোর্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো একজন এজেন্ট খুঁজে বের করা। গত লেসনে আমরা যখন ডোর টু ডোর ইম্পোর্টের পুরো প্রক্রিয়া সম্পর্কে জেনেছি, সেখানে আমরা দেখেছি একজন এজেন্ট আমাদের কেনা প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে নিয়ে এসে দিবে এবং সেখানে যে কাস্টমসের ফর্মালিটিস রয়েছে সব কিছু সে কমপ্লিট করে আমাদের হাতে তুলে দিবে। সো বলতে গেলে আমার প্রোডাক্ট কেনার পরে যা যা কাজ রয়েছে সব কিছুই কিন্তু আমার এজেন্ট করে দিবে। এই বিষয়টা থেকেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই এজেন্ট বা থার্ড পার্টি বা এই ধরনের প্রতিষ্ঠান আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা যারা এভাবে প্রোডাক্ট নিয়ে আসতে চাই তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। কোনো কারণে আমরা যদি কোনো ভালো এজেন্ট না পাই বা কোনো একটা আমরা বাজে কোম্পানির কাছে আমরা এই দায়িত্ব তুলে দেই, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারি। সো আজকে আমরা দেখার চেষ্টা করব আমরা কিভাবে থার্ড পার্টি এজেন্ট খুঁজে বের করতে পারি। আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। গত প্রায় 2 বছরে আমার প্রায় এখন পর্যন্ত 5,000-এরও বেশি শিক্ষার্থীকে অনলাইনে এবং অফলাইনে ইম্পোর্ট এক্সপোর্ট আলিবাবা এই সমস্ত বিষয়গুলোতে ট্রেন করানোর সুযোগ হয়েছে, যাদের মধ্যে থেকে এখন অনেকেই বিজনেস শুরু করেছে। যারা বিজনেস শুরু করেছে, যারা এই ডোর টু ডোর ইম্পোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসে এবং আগে নিয়ে আসতো, তাদের কিছু রিকমেন্ডেশন আমরা এখানে শেয়ার করার চেষ্টা করব। কেন শেয়ার করছি? কারণ আপনারা কোর্সে জয়েন করার পরেই বলবেন ভাই আমাকে 2-1টা সাজেস্ট করেন না। সো ওই সাজেশনটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো ভ্যালিডেট করে নেবেন আপনারা। আমরা পরবর্তী লেসনে কিভাবে আমরা একজন ভালো এজেন্ট ভ্যালিডেট করতে পারি সেটা কিন্তু আমরা জেনেছি। সো আমরা একটু নেক্সট স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা একটু যদি এখানে আসি, যেটা বলছিলাম যে ট্রাস্টেড বাই আওয়ার স্টুডেন্টস, আমাদের স্টুডেন্টস যারা অলরেডি আপনার এই সমস্ত এজেন্টের কাছে থেকে প্রোডাক্ট নিয়ে এসেছে, আমরা তাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখানে কিছু সিরিয়াল আকারে দেওয়ার চেষ্টা করেছি। বিডি এক্সপ্রেস কার্গো লিমিটেড, আমার কাছে মনে হয় যে আমার যারা স্টুডেন্ট রয়েছে বা আমি পার্সোনালি যে এক্সপেরিয়েন্স এদের সাথে হয়েছে, আমার মনে হয় দে আর ওয়ান অফ দ্য বেস্ট এজেন্ট ইন দ্য টাউন। সো ঢাকা সিটিতে আপনারা যারা এরকম এজেন্ট খুঁজছেন তাদের জন্য কিন্তু বিডি এক্সপ্রেস কার্গো লিমিটেড খুবই ভালো একটা সমাধান। তাদের ক্যাজুয়ালিটি নাই বললেই চলে। তারা একদম যে কমিটমেন্ট দেয় যে 20 দিনের মধ্যে প্রোডাক্ট এনে দিবে বা 15 দিনের মধ্যে প্রোডাক্ট এনে দিবে, আপনার সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু তারা প্রোডাক্ট এনে দেয় এবং তাদের সিস্টেমসটা খুবই আপনার অত্যাধুনিক এবং খুব ইজি টু গো। আপনি সব কিছু দেখতে পারবেন, আপনার প্রোডাক্ট তাদের ওয়্যার হাউসে রিসিভ হয়েছে কিনা, ওয়্যার হাউস থেকে সেটা ডিসপ্যাচ হয়েছে কিনা এবং সেটা পরবর্তীতে এখন কোন স্ট্যাটাস আছে প্রোডাক্টের, সে সব কিছুই কিন্তু আপনি আপডেটেড দেখতে পারবেন তাদের ওয়েবসাইটে। সো আমরা যখন প্র্যাকটিক্যাল ব্রেকডাউন করেছি সেখানে আমরা এই সমস্ত কিছু ডিটেলসে তুলে ধরেছি, তখন আপনারা এগুলো আরো বিস্তারিত বুঝতে পারবেন। এরপরে রয়েছে মুভ অন বিডি, যেটা রিসেন্টলি অনেক ভালো করছে এবং আমাদের অনেক স্টুডেন্টই এই মুভ অন বিডির মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসছেন। এরপরে স্কাই বাই, এটা নতুন বলতে গেলে, এখন রিসেন্টলি তারা ভালো করছে এবং এখন পর্যন্ত তাদের সার্ভিস খুবই ভালো। এরপরে আল বারাকা, এই আল বারাকা তারা আমার অনেক স্টুডেন্টকে আপনার গার্মেন্টস আইটেম যারা নিয়ে আসে তাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারে এবং ভালো একটা ফ্যাসিলিটি তারা দিতে পারে। সো আল বারাকা ওয়ান অফ দেম। সো এরপরে হচ্ছে কেটিএস লজিস্টিক্স। এরপর আমরা কেটিএস লজিস্টিক্স, এদের অফিস মেবি বাংলা মোটর, আপনার বিডি এক্সপ্রেস এদের অফিস আপনার উত্তরা, ম্যাক্সিমামেরই উত্তরা অফিস, কারণ এয়ারপোর্ট তাদের জন্য কাছে হয়। সো আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন শেয়ার করি। সাধারণত আপনার যারা কম পুঁজিতে বিজনেস শুরু করতে চান তাদের জন্য আসলে বাই এয়ার সবচেয়ে বেস্ট অপশন এবং আপনারা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে কম ওয়েটের প্রোডাক্ট নিয়ে আসা যায়। যেহেতু আপনার এই এজেন্ট আপনার প্রোডাক্ট কেজি দরে আপনার কাছে থেকে চার্জ নেবে, দেখা গেল আপনি একটা ফ্যান নিয়ে আসতেছেন, ফ্যানের ওয়েট কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা নিয়ে এসে ভালো বিজনেস করতে পারবেন না। সো আপনার এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেগুলোর ওয়েট কম, সেগুলো নিয়ে এসে কিন্তু আপনারা ইজিলি ভালোভাবে বিজনেস করতে পারবেন যারা এভাবে ইম্পোর্ট করতে চান। সো এই ছিল আমাদের স্টুডেন্টদের রিকমেন্ডেশন।
আমি তারপরেও বলবো আপনারা প্রতিটা কোম্পানি, আমরা পরবর্তী লেসনে যে ভ্যালিডেশনের প্রক্রিয়া দেখিয়েছি সেই ভ্যালিডেশন অনুযায়ী আপনারা প্রতিটি কোম্পানি যাচাই বাছাই করে নেবেন, তাদের অফিস ভিজিট করবেন, পার্সোনালি নিজে কথা বলবেন, কথা বলে সব কিছু যাচাই বাছাই করে নেবেন। কারণ আমি অনেক ব্যস্ত থাকি, অনেক সময় কিন্তু আমি এগুলো নিয়ে আপনাদেরকে হেল্প নাও করতে পারি হয়তোবা, কারণ আমি কিন্তু এদের সাথে সবসময় কমিউনিকেশনে থাকি না। তারপরেও কোনো সমস্যা হলে সেটা আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ভ্যালিডেশনের ওয়েগুলো দেখিয়েছি সেখান থেকে আপনারা ভ্যালিডেট করে নাও। সো এছাড়া আমরা কিভাবে এজেন্ট খুঁজে পেতে পারি সেটাও যদি আমরা একটু দেখি। আমি যদি এখানে আসি, আপনারা সিম্পলি এখানে লেখেন ডোর টু ডোর ইম্পোর্টার বা ডোর টু ডোর ইম্পোর্ট সার্ভিস ইন বাংলাদেশ। এই যে আমি যখন ডোর টু ডোর ইম্পোর্ট সার্ভিস লিখে সার্চ করলাম, এখানে আমি অনেক কোম্পানি পেয়ে যাব যারা আপনার এই ধরনের সার্ভিস দেয়। সো আমি কি বললাম যে আমরা যে ভ্যালিডেশনের ওয়েটা দেখিয়েছি, আপনি প্রতিটা আপনি 4-5টা কোম্পানি সিলেক্ট করেন, করে আপনি তাদেরকে সেইভাবে ভ্যালিডেট করেন, করে আপনি 2-3 জনের সাথে আপনি কাজ করেন। আপনি কাজ করলেই আপনি বুঝতে পারবেন। আমি যতক্ষণ আপনাকে বলবো যে ভাই এই ভালো ও ভালো, আপনি বুঝতে পারবেন না আপনার সাথে তার কাজের প্যাটার্ন মিলতেছে কিনা বা আপনি স্যাটিসফাই হচ্ছেন কিনা। সেটা আপনি যখন কাজ করবেন বা প্রোডাক্ট ইম্পোর্ট করাবেন তখনই বুঝতে পারবেন। সো আপনারা এই বিষয়গুলো খুবই ভালোভাবে এখানে দেখতে পারেন। এখানে আপনারা সার্চ করলে এরকম পেয়ে যাবেন। এছাড়া আপনারা ফেসবুকেও আপনারা যখন এই ধরনের বিষয়গুলো নিয়ে সার্চ করবেন বিভিন্ন অ্যাডস দেখতে পারবেন। সো সকল কোম্পানি, এত কোম্পানি খোঁজার দরকার নেই, আপনি 4-5টা কোম্পানির সাথে কানেকশনে থাকেন, কারো একজনের হয়তো বা সমস্যা হলে যেন আপনি আরেকজনের সাথে কাজ করতে পারেন। ইউজুয়ালি কোনো ধরনের সমস্যা হয় না, আপনারা ইজিলি তাদের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে এসে কিন্তু নিশ্চিন্তে বিজনেস করতে পারেন।